এখন আমি তোমাদের সামনে যে ভিডিওটা আলোচনা করব সেটা হচ্ছে রুটি বা পুরি কেমন করে ফুলে ওঠে। তো তার কার্যনীতিটা দেখাবো। তো কীরকম করে ফুলে, যেমন ধরো পুরি বা রুটির প্রথমে আটাটা খুব মোলায়েম করে মাখতে হয়, যেন ওর মধ্যে দিয়ে সুন্দরভাবে এটা তৈরি করা যায়। তো আমার কাছে এটা একটা আছে পাতা, এটা একটা কাঁঠাল পাতা শুকনো, তো এটা দিয়ে আমি দেখাচ্ছি। ধরো এটা একটা পুরি বা রুটি। তো এর প্রথমে যখন আমরা রুটি বানাই তখন খেয়াল করবে যে প্রথমে একটা সাইড প্রথমে হালকা একটু সেঁকে নেয়, তারপরে আবার এই পার্টটা সেঁকে নেয়। তাহলে কি হয়, এবার এই পার্টগুলোর মধ্যে যদি কোনোটাকে বেশিক্ষণ সেঁকা হয়, কোনোটাকে কমক্ষণ সেঁকা হয়, তাহলে কি হয়, দুটো পার্টের মধ্যে যেটা বেশিক্ষণ সেঁকা হবে সেদিকটা মোটা হয়ে যায়, আবার যেই পার্টটাকে কম সেঁকা হবে সেই পাশটা পাতলা হয়। তো এইভাবে সেঁকে নেওয়া হয়। সেঁকে নিলে কী হচ্ছে, এই পার্টটা কী হচ্ছে, সিদ্ধ হয়ে গেলো, মানে কাঁচা আটার থেকে শক্ত হয়ে গেলো। এই পার্টটাও তাই হলো। তারপরে কিন্তু এটাকে তারপরে যে হিটটা কিন্তু এর ভিতরের যে খাদ্য, মানে ভিতরে যে ইটা আছে, কাঁচা আটাটা আছে, সেখানে কিন্তু জল থাকে। তারপরে কিন্তু এটাকে বেশি করে হিট দিতে হয়। যেমন ধরো তোমরা খেয়াল করবে যে রুটি বানানোর দোকানগুলোতে দেখবে প্রথমে দুদিকে সেঁকে একটা জায়গায় রেখে দেওয়া হয়। তারপরে কী করা হয়, পুরো বেশি আগুনের মধ্যে কিন্তু এগুলোকে একটা চালনির মধ্যে, এরকম চালার মধ্যে, তার জালির মধ্যে নিয়ে এই আগুনের সামনে ধরা হয়। তাহলে কী হয়, দ্রুত হারে যখনই এরা বেশি তাপ পায় তখন এর ভিতরের যে জলটা আছে, মানে খাদ্যের মধ্যে যে জলটা আছে, মানে কাঁচা আটাটার মধ্যে, সেটা দ্রুত হারে সেটা তরল থেকে বাষ্প পরিণত হয়। তখন বাষ্প হলে তো আয়তনে বেড়ে যায়। তখন কি করবে, সেটা কিন্তু দুই সাইডটা তো সেক দেওয়া আছে, মানে শক্ত আছে অপেক্ষাকৃতভাবে। তখন দুই সাইড দিয়ে গ্যাসটা যখন বেরোতে পারে না, তখন মাঝখানটায় ওই বাতাসটার জন্য এটা কিন্তু ফুলে ওঠে। এটা গেল রুটির ব্যাপার। পুরির ব্যাপারটাও ঠিক একই। পুরিতে কিন্তু কী হয়, পুরিতে হচ্ছে তোমার গরম তেলের মধ্যে যখনই এটাকে দেওয়া হয় তখন প্রথমে হিটকে পায়, প্রথমে তার দুটো সাইড হিট পায়, দুটো সাইড হিট পেয়ে সিদ্ধ হয়ে যায় এবং শক্ত হয়ে যায় অপেক্ষাকৃতভাবে, এবং ভিতরের কাঁচা আটাটা থাকে, এবং কাঁচা আটাটার যে ভিতরে যে জলটা থাকে সেই জলটা বাষ্পীভূত হয়ে যায়, বাষ্পীভূত হয়ে তখন ওটা গ্যাস হয়ে তখন ফুলিয়ে দেয়। তো এবার যেমন ধরো তোমার শুকনো আইসের কথা যদি বলি, তাহলে এইভাবে তোমরা খেয়াল করবে, তোমরা এবার বুঝতে পারবে যে রুটি বা পুরি বানালে প্রথমে দুটো সাইডকে সেঁকে নিতে হবে। এবার খেয়াল রাখতে হবে আটাটা যেন ঠিক মোলায়েম হয়। এবার মোলায়েম যদি না হয় তাহলে এই দুটো সাইডের মধ্যে কিন্তু মানে লিক হয়ে যাবে। অনেক সময় দেখবে কালো জিরা দিলে টেস্ট হয়, কিন্তু কালো জিরা দিলে পুরিগুলো বেশিরভাগ পুরি ফুলে না, কারণ ওই জিরাটার ওই জায়গায় ফুটো হয়ে গ্যাসটা বেরিয়ে যায়, ওই জন্য প্রেশার সৃষ্টি হয় না, ফলে পুরি ফুলতে চায় না। তো এবার যেমন ধরো ছোলা বা ভুট্টা শুকনো জিনিসের ক্ষেত্রে কেমন করে ফুলে, তখন কি হয়, তখন কিন্তু বালি দিয়ে ভাজতে হয়, কারণ বালি ছাড়া কিন্তু তার যে ছোলাটার সমস্ত সাইডে কিন্তু হিটটা পাবে না। ধরো এটা ছোলা, এবার যদি এটাকে আমরা গরম খোলার মধ্যে দিই তখন কি হয়, তাহলে বালিতে দিলে যখন প্রথমে বালিটাকে গরম করে নিতে হয়, তারপরে তো এটাকে দেওয়া হয়। বালিতে দিলে কী হচ্ছে, সমস্ত চারিদিকে একসঙ্গে তার হিটটা পায় এবং চারিদিকের এটা শক্ত হয়ে যায়, আর তারপরে ভিতরেরটা বাষ্পীভূত হয়ে সিদ্ধ হয়ে তখনই এর ভিতরের বাতাসটা একে প্রসারিত করে বড় করে দেয়। তাহলে এইভাবে রুটি এবং পুরি ফুলে এবং ছোলা ভুট্টা এভাবে ফুলে থাকে। এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি।